নমস্কার বন্ধুরা, আজকের আমি দুধ কচুর রান্না দেখাবো। যে মোটা মোটা কচু হয় না, যে মান গাছের মতন যে কচুগুলো বড় বড় পাতা হয়, তো সেইগুলো আমাদের এইখানে চাষ পাশে হয়েছে, চাষের জমি বলতে পার। তো এইখানে থেকে তো তুলে দিয়েছে, তো আমি সেইখান থেকে নিয়ে এসেছি। তো মোটা মোটা কচু এইগুলো তো পাওয়া যায় না, বাজারেও পাওয়া যায় না, তো কোথায় পাওয়া যায় না। তো এগুলো আমাদের পাশের জমিতে হয়েছিল, তো আমি সেইটা রান্না করছি। তো কিভাবে রান্না করছি তো আপনাদের দেখাবো। তো এই কচুর ডাগগুলো দেখছেন কত মোটা মোটা, ঠিক মান কচুর ডাগের মতো। তো এইগুলো শক্ত শক্ত থাকে, বেশি নরম হয় না। তো এইগুলো কিভাবে রান্না করবেন আপনাদের দেখাবো। তো পুরো ভিডিওটা দেখুন, তাহলে আশা করি ভালো লাগবে। তো এইরকম ছোট ছোট করে আমি আগে কেটে নেব। এগুলো গলে না সহজে, তো যদি শক্ত শক্ত থাকে এগুলো গলা কুটকুট করতে পারে, তো সেই জন্য আমি ছোট ছোট করে কেটে নেব। তো আমি বারান্দার মধ্যে আমি কেটে নিচ্ছি। তো এগুলো বেশি লাগে না, অল্প 2-4টে দাগ হলেই রান্না হয়ে যাবে। ছোট করে কেটে নিয়ে এসেছি, আর অল্প করেই কাটলেই অনেকটাই রান্না হয়ে যাবে। এটা খুব কমে না, তো একদম শক্ত শক্ত থাকে, আর খুন্তি দিয়ে গলানো যায় না। তো কিভাবে রান্না করব আপনারা দেখবেন। তো এইগুলো ছোট্ট করে কেটে নিয়েছি, আর ওর ভেতরে ছোট ছোট পাতা ছিল, কচি পাতা, সেগুলো কুচে দিয়েছি। তো আমি অল্প করে জল একদম কড়াইয়ের মধ্যে নিয়েছি, আর নিয়ে জলটা ফুটে যেতে তারপরে ওইগুলো ধুয়ে নিয়েছিলাম, না গোটার আমি ডাকটা ধুয়ে নিয়েছিলাম, আর আমি জলে দিয়ে ধুইনি। তো বেশি কাঁচা জল লাগালে কুটাতে পারে, তো অনেকেই বলে এগুলো কুটায়। তো আমি এমন করে রান্না করি, এটা খাওয়া যায়। তো কচু শাক তো শরীরের পক্ষে ভালো, তো কীভাবে খাওয়া যায় তো সেইভাবেই আমি রান্না করছি। তো দেখছেন দাগগুলো, এগুলো কচু শাকগুলো খুব গলেনি, এমনি কচুগুলো একদম গলে একদম হয়ে যায়। তো এটা ফুটিয়েছি, কিন্তু একটু শক্ত শক্ত ভাব, বুঝতেই পারছেন। তো আমি এই করে আমি ভালো করে চেপে চেপে আমি জলগুলো ঝারিয়ে নেব। এই কচু যদি একটু শক্ত শক্ত থাকে তো তাহলে তো একদম হবে না, চুলকাবে। সামান্য যদি শক্ত থেকে যায়, তো অনেক সময় রান্না করে দেখেছি আমি, যে একটু যদি শক্ত মুখে পড়ে তখনই গলা ধরে যায়। তো ওই জন্যে এর জন্যই ব্যবস্থা করা হয়েছে, এরকম করে আমি একটু সিদ্ধ করে নেব। তো নিয়েই আমি তো বেটে নেব। এই যে মিক্সার বাটিতে আমি নিয়ে এবারে গরম গরম 2খানা লঙ্কা দিয়েছি, আর একটু কালো জিরে দেবো এর মধ্যে। এই কালো জিরে 1 চামচের মতন, ছোটো চামচের 1 চামচের মতন কালো জিরে দিলাম। তো দিয়ে আমি এইটা বেটে নেব, আর আমের আচার 2-3 টুকরো দিয়ে দিচ্ছি। তাহলে যে আপনার গলা, যে কচু যদি কারোর অনেকের অ্যালার্জি থাকে, এই কচু নাও রান্না করলে, যে কোনো কচু খেলেও অনেকের গলা ধরে, তো তার জন্যে আপনারা একটু আচার ব্যবহার করতে পারেন। তো আমি এই আচার দিয়ে আমি বেটে নিয়েছি কচু ডাঁটাগুলো। তো বেটে নিয়ে আমি এবার 5 ফোড়ন দিলাম, আর তেজপাতা দেব। এই গলা ধরে তার জন্যই এই আচারটা দেওয়া, কিন্তু যাদের গলা কুটায় তারা তো এইটা আচার ব্যবহার করতে পারেন, যে কোনো আচার বা তেঁতুল। তো এতে একটা শুকনো লঙ্কা দিলাম, আর আদা কুড়িয়ে রেখেছিলাম। তো আপনারা বাটা দিতে পারেন, না হলে আপনারা কুড়িয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তেলের ওপরে দিলাম, যে সুন্দর একটা গন্ধ হবে, আর আদাটা হজম করে। কচুর ডাঁটাতে একটু আদা দেওয়াই উচিত, কেননা কচুর ডাঁটা একটা ভারী সবজি, তো তাতে একটু আদা কম করেই দিতে পারেন। আর নুন দিয়ে তো বেশি করে নুন দিয়ে আমি সিদ্ধ করেছিলাম, ওই জন্য আমি ছোলার মধ্যে কম করে নুন দিলাম। এর মধ্যে হলুদটা আমি দিয়ে ভেজে নেব, যাতে কাঁচা না গন্ধ থাকে। আর তেল কিন্তু আমি খুব দিইনি, দেখছেন। তো এই তেল আমি কমই সব রান্নাতেই করি। তো আমার রান্না যারা দেখেন তারাই বুঝতে পারবে যে আমি খুব কম তেলের ঘরোয়া পদ্ধতিতে করি। তো আমি বেটে নিয়েছিলাম, এবার কচুটা আমি পুরোটা ঢেলে দেব। তো এই যে একদম বেটে নিয়েছি, এটা গলা ধরারই কথা না, ওটা যদি ভেতরে শক্ত থাকে তো তখনই গলা ধরে। আর এই কচুটা আমি বেটে নেওয়ার পরে খুব একদম নাড়তে হবে, নিরসা করে। রসটা যদি থাকে তখনই গলা চুলকা। তো দেখছেন একদম বাটা হয়ে গেছে। তো আপনারা কচু শাকের ভর্তাই বলতে পারেন এটা, একদম বেটে একদম ওতে একদম ক্ষীরের মতন হয়ে গেছে, কোনো মাছ থাকবে না, শক্ত।
শক্ত জাতীয় যে কোনো জিনিস, যদি কচুর ডাঁটা বলো পাতা বলো, যদি শক্ত থাকে তখনই গলা চুলকায়। তো এইরকম করে আপনারা নেড়ে নেড়ে একদম শুকনো করবেন, যতটা পারবেন শুকনো করা যায় ততটাই শুকনো করে নিতে হবে। তো একটু টাইম লাগে যে কোনো জিনিস যদি খাওয়ার মতো করে খেতে পারে চান, তখন সেই জিনিসটা একটুখানি টাইম লাগবে। তো দেখছেন একদম নিরসা হয়ে গেছে কচুটা। তো এই কচুটা অল্প একটুখানি দিয়ে অনেকটাই ভাত খাওয়া হয়ে যাবে। তো কচুর ভর্তা, তো আপনারা যদি এরকম কচুর ভর্তা পছন্দ হয়ে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর আমার পাশে থাকবেন, আর সবার সাথে শেয়ার করবেন। আপনারা কিন্তু সুস্থ থাকবেন সব কিছু খেয়ে অবশ্যই। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরের নতুন ভিডিও নিয়ে। তো টাটা বন্ধু, আজকের মতো।